পুরুষ শ্রী শ্রী মহাদেবের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। এই বিশ্ববাসীর কাছে একটাই কামনা, আপনারা সৎপথে থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ঈশ্বরের নাম গান করুন। তবে চলুন আজ জেনে নেব ভগবান শিবের গুরুকে। আমাদের সকলের কেউ না কেউ গুরু থাকে, কিন্তু পরম পুরুষ বা দেবের দেব মহাদেবের গুরু আসলে কে, সে বিষয়ে জেনে নেব। তপস্বিনী শবরী শ্রীরামচন্দ্র দর্শন পাওয়ার পর শ্রীরামচন্দ্রকে শবরী বলে, হে প্রভু, সীতা উদ্ধার করিতে পবনপুত্র বীর হনুমানজির তোমার প্রয়োজন হবে, তাহার সাহায্য গ্রহণ করুন। রাম ঋষিমুখ পর্বতে গিয়ে হনুমান সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এবং কিষ্কিন্ধা রাজা বালিকে হত্যা করে কিষ্কিন্ধা রাজা করে দেন সুগ্রীবকে। কিষ্কিন্ধা রাজা সুগ্রীবকে করার পর বানর সেনাবাহিনী তৈরি করে সীতার সন্ধান শুরু করেন। তারপর সন্ধান করার সময় স্বয়ংপ্রভা নামে একজন তপস্বিনী মায়াবিনী সীতার সন্ধান দিয়ে বলেছিলেন, সমুদ্রের ওপারে লঙ্কার রাজ্যের রাজা রাবণ সীতাকে চুরি করে নিয়ে গিয়ে সেখানে বন্দি করে রেখেছে। এই সংবাদ শুনে বীর হনুমানজি হাওয়ায় ভেসে লঙ্কা রাজ্যে গিয়ে রাবণের সেই বিভীষণের সঙ্গে বন্ধুত্ব করেন। বিভীষণ হচ্ছেন রাবণের ভ্রাতা। তারপর মাতা সীতার সঙ্গে সাক্ষাৎ করেন। লঙ্কা রাজ্যের সমস্ত কিছু দেখে এমনকি লঙ্কার বিভিন্ন স্থানে আগুন লাগিয়ে দেন। এরপর রামের কাছে ফিরে এসে সমস্ত সংবাদ দেন। এরপর শ্রীরামচন্দ্র সেনাবাহিনী নিয়ে সমুদ্র পেরিয়ে লঙ্কায় যাওয়ার জন্য সেতু বাঁধার কাজ শুরু করেন। সেই সময় শ্রীরামচন্দ্র ভগবান শিবকে পূজা করার কথা বলেন। তখন পাথর কেটে শ্বেত শিবলিঙ্গ তৈরি করেন এবং হনুমানজি কৈলাস থেকে সহস্র শ্বেতপদ্ম এনে পূজার সমস্ত আয়োজন করেন। শ্রীরামচন্দ্র ভগবান শিবের শ্বেত শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, শিবের স্তব মন্ত্র পাঠ করেন, জল ও শ্বেতপদ্ম অর্পণ করে বলে, হে প্রভু, আপনি আমার পূজা গ্রহণ করুন, রাবণকে বন্দিতে আমায় সহায়তা করুন, আপনি আমার ইষ্ট হন। পরমেশ্বর ভগবান শিব নিজের রূপ ধারণ করে লিঙ্গর ভেতর হতে বাহির হয়ে রামচন্দ্রের কাছে এসে দেখা দেন। তারপর পরস্পরে গুরু বলিয়া সম্বোধন করেন। সেই থেকে রামের গুরু শিব আর শিবের গুরু রাম। ভগবান শিব সর্বদা রামের ধ্যান করেন, আবার রামচন্দ্র ভগবান শিবেরও ধ্যান করেন।